বাপি প্রেজেন্টেশন। আমিও বৃদ্ধ হয়েছি, আমি আর ভিক্ষায় যেতে পারছি না, কি করে তোর সেবা দেব? গোবিন্দ আর থাকতে পারলেন না, সামান্য একটু চোখের জলে বালক বেশ ধারণ করে দুটি বালক হয়ে এসে সদানন্দের বাড়িতে চাল ডাল নিয়ে উপস্থিত হয়েছে। ও বাবা, বাবা এই ধরো চাল, এই ধরো ডাল। এ কে রে তোরা? কে যেন একটা ছেলে বলছে এই চাল ডালগুলো ওখানে দিয়ে আয়, তাই আমরা নিয়ে এসেছি। কি নাম তোর? আমার নাম কালা, আর ওর নাম ভোলা। আমি কালো বলে সবাই কালা বলে, আর ও যা কথা বলে সব ভুলে যায় বলে ভোলা বলে। এই যে কৃষ্ণ বলরাম কেউ চিনতে পারলো না, চলে গেল। আর রান্না করে ভোগ দিয়েছে, কর্পূরের গন্ধ এসেছে। তখন বলছে, কই গো দয়াময়ী, ওঠো না, তোমার গোপালকে দুটো খেতে দেবে না? মা আর উঠতে পারছে না। মন্দির থেকে গোপাল বেরিয়ে যাচ্ছে মাকে খাওয়াবে বলে। বাবা রান্না করতে গেছে, আর মা অচৈতন্য, মাকে খাইয়ে দিয়ে গেছে গোপাল। এসে যখন দেখে মায়ের মুখে অন্ন লেগে আছে। কি গো দয়াময়ী, তুমি খেয়েছো আর হাতটা ধোনি, এ কি তোমার হাতে তো অন্ন লেগে নেই, কে খাওয়ালো তোমায়? যখন মন্দিরের ভেতরে গিয়ে দেখে মন্দির তো আর নেই, সেই পর্ণ ঘর। যখন দেখে গোপালের হাতে অন্ন আর ডাল ভেন্ডর লেগে আছে। জমা প্রবদ্ধং তেতাং তথাইব যে যেমন করে আমাকে ভালোবাসে আমি তেমনি করে তাকে কাছে ছুটে যাই। নাম দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি। দেখতে দেখতে রাজার মতো রানীর মতো অবসর হয়ে গেল দয়াময়ী মা আর সদানন্দ। একসঙ্গে দুজনের মৃত্যু হয়ে গেল। ছোট্ট বালক রূপ ধারণ করলো গোপাল। পাড়ার মানুষকে ডেকে এনে বলছে, আমার মা বাবা চলে গেছে গো, তোমরা আসো না। তৎক্ষণাৎ কেউ চিনতে পারলো না গোপালকে। অচল ধারণ করে, কাষ্টের বোঝা মাথায় করে, ভক্তের দেহটাকে অগ্নি স্পর্শ করে, ভগবান নিজে অসল ধারণ করে লোকের বাড়িতে ভিক্ষা করেছিল গো। কেন বলুন তো? ভক্তের আদ্যক্রিয়া করবে বলে। এই হলো সেই ভক্তের কথা, আর এই সেই ভগবানের কথা। কি হলো, চোখে জল পড়ছে কেন? তোমাদের তো কাঁদার কথা নয়, আজকে ভগবান কাঁদবে। কেন তোমাদের চোখে জল বাবা? এই রূপ যদি আমরা হতে পারতাম। গোবিন্দ আজকে নিজেই মাথা কেউরি হয়ে আত্মক্রিয়ায় বসেছে ভক্তের পিণ্ড দিতে। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। তোমারি অপার করুণা,
অপার করুণা যুগে যুগে তুমি ভক্তেরই কাগাল, তবে কেন ভক্তেরে দিয়েছ গো মায়া? দয়াময় তুমি দয়া করো মোরে, আর দিও না যাতনা। তোমারই অপার করুণা তোমারই অপার করুণা ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা। তোমারই অপার করুণা আর করুণা তোমারই অপার করুণা। কোথা থেকে একটা মেয়ে এসে রান্না করছে গো, আর কোথা থেকে একটা ছেলে যে ভোলা ভোলা বসে আছে আর পিণ্ড দিচ্ছে গোবিন্দ। তিনি তো বলে গেছেন সর্বপুরাণে, যার কেউ থাকে না তার আমি থাকি। সে যদি আমাকে ভক্তি করে ভালোবাসে, আমি তার সৎক্রিয়া করতে দ্বিধাবোধ করি না। শুধু এখানে নয়, চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় আছে তো, মুসলমান বলে যারা ঘৃণা করেছিল, যারা 22 বাজারে বেত্রাঘাত করেছিল, হাবিউল্লাহ মিয়ার পুত্র হারিস কিশোরকে দূর করে তাড়িয়ে দিয়েছিল, তাকে সবাই ঘৃণা করেছে। মহাপ্রভু তো কোলে করেছিল পুরীর গম্ভীরার কাছে, গুন্ডিচার কাছে, সেই সিদ্ধ বকুল তলাতে হরিদাসের মৃত্যু হয়েছিল হরির কোলে। আর বলেছিল, গোবিন্দ আমি পারলাম না তোমায় শান্তি করাতে, তুমি যদি পারো আমার আত্মক্রিয়া করো। মহাপ্রভু নিজেই পুরী উৎকলের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে হরিদাসের আদ্য সাধ্য ক্রিয়া সমাপ্ত করেছিল। কে বলে তিনি নেই? তিনি আছেন, তিনি অনি, তিনি অনন্ত। এই সকলে আদ্যসাধ্য সমাপ্ত করে নৈমিষারণ্যে প্রসাদ বিতরণ করলো। আর শেষে একজন গ্রামের মানুষ বলছে, হ্যাঁ রে খোকা, তোর নাম কি রে? আমার নাম বিট্টু। এই দেখো, শঙ্খ চক্র গদাধর, নীল করে বড়, পীত পীতাম্বর, দেখি পদ চক্র গদাধর, নীল কলে বড়, পীত পীতাম্বর, দেখি পদ শরণাগত প্রণতি, শরণ করি প্রণতি। শঙ্খ চক্র গদাধর, নীল কলে বড়, পীত পীতাম্বর, দেখি পদ। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ভক্তের সনে ভগবানের মিলন হইল, চার বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। আদ্য সাধ্য সমাপ্ত করেছে। বলছে, দাঁড়া দাঁড়া, উলুতে বানা, একটু বাকি আছে। এই বইতে পিছন নেই রে মা, এই বইতে থাকলে গাইতাম। সব গান যদি সব জায়গায় গাইলে ভালো লাগে, গাওয়ার জায়গায় গাইলে ভালো। চল, হ্যাঁ 2 মিনিট দেব, ধৈর্য ধরো পুত্র, সব পাওয়া। অধৈর্য হলে ভীষ্মের মতো হারিয়ে যাওয়া। কি তোরা থাক বাবা, তোরাই তো আমাদের ভবিষ্যৎ রে সোনা। এমনি বললাম। এই দেখ, ভালো মাইক হলে যে ভালো গান হবে এটা ভুল কথা। ভালো নৌকো দিলে যে তুমি ওপারে যাবে এটা কিন্তু ভুল কথা। মাঝি হতে হবে ভালো, তাহলে কি তুমি ভালো না? তুমি তার প্রতি বিশ্বাস রাখো, সে ঠিক করবে। কি
কারোর প্রতি অব্যবহার করো না, নিজে অপমান হও, কাউকে মান দিয়ে যাও, তবে তুমি পারবে। নিতাই গৌর হরি বল। চিৎকার কেন? কম হয়ে গেছে বলে নাকি? তাহলে চিৎকার কেন? হ্যাঁ, এবার ধরে ফেলেছে সবাইকে। কে ধরেছে গো? ভক্তরা ধরে ফেলেছে ওই মেয়েটাকে আর ভোলাকে আর ওই কালাকে। দে তাড়াতাড়ি দিয়ে যা। কি বলো রে? জল দিবি দে, আমাকে দে, টাকাটা দে, তোকে গায়ে দিতে হবে দে। দে যা। তোর মাকে আমাকে বিয়ে দিবি তো? বলে ও পারে চলে গেছে, ও পারের ওই ঠিকানা। আহা, তোর প্রতি কথা কথা গান গাইবো রে। 5 বছর বয়স থেকে মার কাছে মার খাইয়া খাইয়া গান শিখেছি। এখনো 4000 গান, এই পাশের লোট আছে, পাশে 4000 লোট আছে। কত গাইবি? হ্যাঁ, একবার খ্রিস্টান দেশে যাইছিলাম মেঘালয়ে, বলে খ্রিস্টান ভাষায় গান করতে পারবা? পারবা। টাকা দিবে? টাকা নাই, প্রহ্লাদ নাই। সত্য কথা কই, ইদিক বামজা 44 মিলিয়ায় কিছু বুঝতে পারবা? বলে বামজা 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 মানে চা, ইদিক বামজা কু, কোথায় যাও? বুঝতে পারবা ভাষা? বুঝাও। কায়দা আছে, কায়দা আছে। ও দাদু গান গাবা, ও গান গাবো। হাসি দেখো যেন কলগেট কোম্পানি। কেন? হ্যাঁ গো। আচ্ছা, একটা ছোট্ট গল্প শুনিয়ে দিয়ে যাই। বল, তুই বল। বল। আচ্ছা, মাইক্রোফোনটা ওখানে দাও। এই বিধবার ছেলে কি করে হলো? দিন বাদও আছে। আচ্ছা, বিধবা মায়ের ছেলে হয়? হ্যাঁ কি না বলবেন? বিধবা মায়ের কি ছেলে হয়? বলবেন না। কিন্তু বিধবা মায়ের ছেলে হয়, আমি হিসাবে বুঝিয়ে দিয়ে যাবো। যদি না বুঝাতে পারি তাহলে তোমরা আমাকে আজকে গানের টাকা দিও না। যাও। আর যদি বলে দিই তাহলে ডবল টাকা দেবা। এই দেখো, এখন একটা বিধবা মায়ের ছেলে হয়েছে। এখন বিধবা মায়ের ছেলে এখন শুধু কাঁদে আর তাকে নিয়ে গান শুনতে যায়। আর গান শুনতে গেলে এখানে কীর্তন শুরু, তার পায়খানা শুরু। এখন মাঝ মাঠে যদি কেউ পায়খানা করে দেয়, গন্ধ করবে না? থাকতে পারে, দুর্গন্ধ ছড়াবে। তাই এখন আর মেয়েগুলো দিক কোথাও ছেলেকে নিয়ে আসছে, এই হরি নাম শুরু হওয়া থেকে কি পায়খানা করতে যায়। তার গান শুনলেই তার পায়খানা পায়। এখন কি করেছে মা, এখন বুদ্ধি করে পাড়ায় কীর্তন 2 দিন হবে, আজ আর কাল নাকি? কালকে দিবস হয়ে গেছে, আজ আর কাল হলে সমাপ্ত হবে। যদি কীর্তনে চলে যায় আর তো কীর্তন শোনা হবে না। তাই প্রথম দিন যখন এই পায়খানা নিয়ে শুধু কেটে গেল আর গান শোনা হলো না, 2টো কীর্তন নিয়ে চলে গেল। তাহলে কি করব? কালকে ওকে দাদুর কাছে শুয়ে দিয়ে আমি আসবো। আচ্ছা, বিধবা যদি হয় তাহলে দাদু থাকলো কি করে? কায়দা আছে গো, শেষে শুনতে পাবা। রসটা আগে বললে তো টেস্ট ভালো হবে না। আপনারা রান্না করতে করতে খেয়ে ফেলেন নাকি? বলে না, কিন্তু হিসাবে আছে, আপনারা খান। রান্না করতে করতে যদি ভিখারি চাল চাইতে আছে, চাল দিতে গিয়ে লবণ দিতে ভুলে গেছেন, খন্তির ডোকায় নিয়ে দেখে নিচ্ছেন। ভগবান খাওয়ার আগে আপনার খাওয়া হলো, ও ভগবান আর হলো না, আসামিকে দেওয়া হলো। নিতাই গৌর হরি বল। সংসার রূপ কারাগার, আর এই কারাগার রূপে স্বামী রূপী আসামি আছে। তাই স্বামীকে দেওয়ার আগে আপনাদের ভোগ নিবেদন হয়ে গেল। আচ্ছা, লবণ না দিলে না স্বামী 2টো কথা বলবে কি 2-4 ঘা মারবে, আপনি কি মরে যাবেন? তাহলে স্বামী যদি আপনার দেবতা হয়, ভগবান হয়, তাহলে ওই ভগবানের সেবা দেওয়ার আগে আপনি কেন খেয়ে নিলেন? তাহলে ভগবানকে নিবেদন করার আগে আপনার সেবা হলো। তাহলে পদ্মাবতী যে আপনার দামি। দেখো, পদ্মাবতী রান্না করে ভগবানকে খেতে দিয়েছিল। মা গো, তোমাদের মধ্যেও পদ্মাবতীর রূপ দেখতে পাই, তোমরাও একটু ভক্তি করে সেবা করো। বাবা এইবারে কি করেছে? দ্বিতীয় দিন আর মা কি করেছে? ছেলেকে বলছে, ছেলে একদিন বাড়িয়েছে কোম্পানি, মানে কমিটি বাড়িয়েছে, গান হবে, 3 দিন গান হবে। আজকে যদি তোর পায়খানা পাই, তুই বলবি মা গো গান গাবো, ও মা গো গান গাবো, মা গো গান গাবো, মা গো গান গাবো। তুই যখন গান গাবি বলবি, গ্রামের মানুষ সকলে হবে তোর ছেলে যদি গান শিখতে চাই, তোর গান শেখানা রে। আর গান মানে পায়খানা, কায়দা আছে। দিলে আমি ইশারা বুঝতে পারবো, তোকে নিয়ে চলে যাবো। এই দেখো, গান গান করাইয়া সুসাইয়া তোরে লইয়া আসবো, নিয়ে গেছে। তা সেই গান শোনার যেখানে খোল আরম্ভ হয়ে গেছে, ওখানে তার গান, মা গান গাবো। কালকে তোর ছেলে বলেছিল পায়খানা করবে,
ছেলে তো স্বভাব ভালো, আমাদের ছেলেগুলো খায় আর ব্যাট বল নিয়ে খেলে, আবার কেউ তো মদ খায় ঢুর ঢুর করে মোটরসাইকেল চালায়। তোর ছেলে তো খুব ভালো রে, তোর ছেলেকে একটু সঙ্গীত শেখানা রে। বলছে গান গাবো, মা তো জানে ছেলে আমার কি গান গাবে। দেখো কি সুন্দর গল্প, শেষে তার মিলন আছে, ভালো কথা। এবারে কি হয়েছে, গান গা বলে মা তার শৌচক নিয়ে বলে এ ছেলে জ্বালে আর আমি হরিনাম শুনতে পাবো না। দ্বিতীয় দিন কি করেছে, দাদুর কাছে ছেড়ে গেছে, বলছে দেখ তোর যদি পায়খানা পায় দাদুকে বলি গান গাবি, দাদু উঠে পড়বে। ঠিক আছে, এখন মা তো চলে গেছে সেখানে, আর এখানে মাইকে আধো আধো হরিনাম ভেসে আসছে, আর যেই হরিনাম ভেসে আসছে লেপের ভেতরে শুয়ে আছে, দাদু গান গাবো, ওদের কি না বাজালে হয়? দাদু বলে আমি, তুই আবার কি কবে গান শিখলি গান গাবি? ও দাদু গান গাবো, এদিকে সরায় এদিকে সরে, তার গানের বেগ পেয়েছে তো। এত রাত্রি গান করে দাদু তো জানে না গান মানে পায়খানা। বলে তুই যখন গাইবি তাহলে হালকা করে গা, হালকা করে দিতে দিতে ভরাক করে ছেড়ে দিয়েছে। কিন্তু পায়খানাটা সেই পায়খানা নয়, মলরূপী পায়খানা নয়। গান মানে বন্দুক, আবার গান মানে পায়খানা। যদি হৃদয় উজাড় করে ভগবানকে ডাকতে পারো তবে তার কৃপা হবে, তাহলে হয় না। তাহলে এবার বিধবা মায়ের সন্তান কি করে? এইবারে দেখো, এখনকার মায়েরা তো আর শাঁখাও পরে না আর সিঁদুরও পরে না, তাহলে তারা সাধবা না বিধবা চিনবো কি করে বলো? এখন স্কুলের দিদিমণিকেও দেখবেন হাতে শাঁখা নাই, সিঁথিতে সিঁদুরও নাই, কেবলমাত্র একটা লাল রঙের কি একটা পরে আছে, স্কুলে চলে যাচ্ছে। তাদের কি ব্যাখ্যা দেওয়া হলো, বিধবা মায়ের পুত্র করে গান। হৃদয় গৌর হরি বল, হরি বল। প্রত্যেকে বেহুলার মতো সেজে থাকবেন, সাবিত্রীর মতো সেজে থাকবেন, সিঁদুর পরবেন দেখে শুনে, সূর্য থাকতে সিঁদুর পরবেন। সিঁদুর যদি গায়ে পড়ে, মুখে পড়ে, বুকে পড়ে, পড়ুক, সিঁদুর যেন মাটিতে না পড়ে। মাটিতে পড়লেই আপনাদের স্বামীর পরময়ী 12 বছর কমে যাবে। খুলে নেবেন পুরাণগত কথা। স্বামীর সিঁদুরটা হচ্ছে কে জানেন? ভগবানের রুধির বিন্দু থেকে সিঁদুরের জন্ম হয়েছিল। কবে? লেখা আছে সারাবলিতে, খুলে দেখবেন। স্পষ্ট করে কথা বলি, একটুকু কষ্ট লাগে না। বলে কেন? পড়েছি ডাঁটে, বলি তাই হেঁটে। হিসাব করে দেখে নেবেন। যেদিন বিরজার কুঞ্জে ভগবান বিষ্ণু চলে গিয়েছিল, আর সেদিন ভগবান কুঞ্জে যখন গিয়েছিল, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসেছিল, আসেনি। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করে উঠতে উঠতে চলছে। তখনই গোবিন্দ বলছে, বিরজা আর সামলাতে পারছি না, তুমি নদী হয়ে যাও আর আমি সাপ হয়ে যাই, আমার রাধারানী চিনতে পারবে না। দেখো, যে যার মানুষকে চেনে সে তার গন্ধ দেখলেই বুঝে নেয় যে কে কে আমার মানুষ। যখন গোবিন্দ সাপ হয়ে গেছে, তখনই গোবিন্দকে বলছে ময়ূর, বল ও তুমি তাহলে সাপ হয়েছো। এই বলে 3 বার ঠোকা দিয়েছিল, 3 বাঁকে 3টি বাঁক হয়ে গেছিল বলে, তাই তার আরেক নাম ত্রিভঙ্গ মুরারি। বাঁশি রে বাজিতে জানো না, ও বাঁশি বাজিতে জানো, বাঁশি
বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না বলে যখন গান গাইলো, আর অমনি সময় ওই 3 বাঁক যে ঠোকা দিয়েছিল 3 বার রক্ত বেরিয়ে গিয়েছিল। আর প্রথমে পড়েছিল শিবের স্ত্রী পার্বতী, ওই রক্ত নিয়েছিল। দ্বিতীয়বারে নিল কে? লক্ষ্মীর স্ত্রী, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। তৃতীয়বারে নিল ব্রহ্মার স্ত্রী সাবিত্রী। ওইখান থেকে সিঁদুরের জন্ম হয়েছিল। আর আপনারা যার উপরে বসে আছেন, এই মাটির জন্ম হয়েছিল মেধাসুরের অঙ্গ থেকে। একটা অসুর ছিল, এই অসুরকে ভগবান নিধন করেছিল মেধাসুর। মেধাসুরের নাম, মেধাসুরকে বধ করে নাম রেখেছি মেদিনী, চিনবে কি গো রাই কমলিনী। আপনারা যে মাটির উপরে বসে আছেন, এই জন্য ঘুম থেকে উঠে মা ধরিত্রীকে প্রণাম করতে হয়, তৈল মাখলে আগে বসুন্ধরাকে দিতে হয়, অশ্বত্থামা অশ্বত্থামা বলে দান করতে হয়, নাহলে অশ্বত্থামা শান্তি পায় না। চলো মিলন করি, এইবারে করে দিই সানাই, শান্তি লীলা সম্ভব। শ্যামেরি বামে আই দাঁড়ালো গো শ্যামেরি বামে হেরবি যদি আইগো সখী রূপের কিরণে হেরবি যদি আইগো সখী রূপের কিরণে আই দাঁড়ালো গো শ্যামেরি বামে আই দাঁড়ালো গো শ্যামেরি বামে ওরে সুখী বলে ও গো শাড়ি আমরা দুজনে আমরা দুজনে আমরা দুজনে বলে গান কইব শিরাদার শোনে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে ও গো শাড়ি আমরা পোষা পাখি আমরা পোষা পাখি হায় হায় আমরা পোষা পাখি ওরে জাগালে না জাগে রাধে ধর্ম আছে সাক্ষী রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরি বল।